আজকে ঈদের আগের জুমা হিসেবে সংক্ষিপ্ত কথা এটাই, আমরা অনেকেই কোরবানির পশু কিনে ফেলেছি ইতিমধ্যে, আবার যারা বাকি আছে হয়তো এই 2 দিনের ভিতরে ইনশাআল্লাহ কিনে নেব। বাকি কুরবানির পশু কিনা এবং কুরবানি দেওয়া এটা আমাদের সাধ্যের ভিতরে আছে, এটা আমরা করতে পারি। আর কবুল করার মালিক শুধুই কে? আল্লাহ। যদি তিনি চান তাহলেই কবুল হবে, আর তিনি না চাইলে আমরা হাজারো কুরবানি করলেও কবুল হবে না। কি করলে কবুল হবে আর কি করলে কবুল হবে না, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয়তম হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইবাদতগুলো কিভাবে করলে আল্লাহ পাক কবুল করবে। ইবাদত কবুল করার জন্য, আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইখলাস। বলেন কি? ইখলাস, অন্তরের বিশুদ্ধতা। আমার প্রতিটা আমল শুধুই আল্লাহর জন্যই যেন হয়। এই অন্তরের এই যে বিশুদ্ধ নিয়ত, এটা যদি পাওয়া না যায় তাহলে হাজার সুন্দর আমল হওয়া সত্ত্বেও সওয়াব পাওয়া যাবে না। সওয়াব পাওয়ার জন্য শর্ত হলো অন্তরের বিশুদ্ধ নিয়ত। কি জন্য আমি কাজটা করছি? আজকে মসজিদে এসেছেন তো অন্তরকে জিজ্ঞেস করে নেন কেন যাচ্ছেন। আল্লাহর জন্যই যাচ্ছেন না মানুষের সমালোচনার ভয়ে যাচ্ছেন? এটা নিজের অন্তরকে জিজ্ঞেস করে নেন। যে মানুষগুলো সারা সপ্তাহে মসজিদে আসে না, ফজরের নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব এশাও পড়ে না, এমনকি জুমার দিনের ফজরও পড়ে না, নিয়ত সহি আসরও করবে না, ওই মানুষগুলো যখন জুমার মসজিদে আসে তারা যে কেন আসে এই বিষয়টা আরো ভালোভাবে খতিয়ে দেখা দরকার। আমার উস্তাদে মুহতারাম আপনাদের খতিব সাহেব হুজুর বড় চমৎকার করে বলেন, এরা 2 কারণে মসজিদে আসে। একটা হয়তোবা ঘরের বউ উনাফানা করবে ঘরের মধ্যে, কি জালিমের সংসার করি, শুক্রবার দিনও মসজিদও যায় না। অথবা সমাজের লোকজন কুরবানিতে শরীক নিবে না, আর কি শুক্রবারও মসজিদে আইস না, ধরে কুরবানির তেল লেগে নিতাম। এই 2 কারণের এক কারণে সে ব্যক্তি মসজিদে আসে। যদি আপনি এই দাবি মানতে নারাজ হন তবে আপনি জবাব দেন আজকে ফজর নামাজ কেন পড়লেন না? জুমার নামাজ যেই ক্ষুধার জন্য পড়তে আসলেন, ফজরের নামাজ সেই ক্ষুধা ফরজ করে নাই? কথা বলেন, সেই ক্ষুধা করে নাই? আজকে জুমা যদি আপনি আল্লাহর জন্য আসেন, ফজর আসেন নাই কার জন্য? আবার আসরের সময় আসবেন না কার জন্য? কারণটা কি? এই জন্য আমলগুলো করার আগে একটু তালাশ করা দরকার এই ছোট্ট জায়গাটার মধ্যে, আসলেই আমার আমল কার জন্য হচ্ছে, আল্লাহর জন্য না দুনিয়ার মানুষের জন্য? যদি দুনিয়ার মানুষের জন্য হয়, আখিরাতে আপনার জন্য কোনো অংশ নাই। হাদিস শরীফে আছে, যারা দুনিয়াতে লোক দেখাবার জন্য আমল করবে তারা দুনিয়ায় মানুষের বাহবা পেয়ে যাবে, আখিরাতে তার জন্য কোনো অংশ থাকবে না।